সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এমবিএ কেন করবেন? কোথা থেকে করবেন? খরচ কিরকম লাগে এবং প্রিপারেশনটা কিরকম? এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। সাধারণত যে কেন এমবিএটা করবেন? এটা প্রশ্নটা থাকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের থেকে। তো এটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন এমবিএ করছি, ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স। এবং আমার এখন একটা কোর্স চলমান আছে এবং সামনের ফেব্রুয়ারি ১১ তারিখ থেকে একটা নতুন কোর্স চালু হবে যে আপনার মার্চ, এপ্রিলে যে পরীক্ষাটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, বিইউপি, জাহাঙ্গীরনগর, জগন্নাথ এদের কেন্দ্র করে। তো আপনি চাইলে একটা গোছানো প্রিপারেশন নিতে চাইলে আপনারা যেয়ে যোগাযোগ করতে পারেন। এখন আসি ভিডিওতে। প্রথমত কেন এমবিএ করবেন? দেখেন, আপনি ধরেন সাপোজ আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং এ পড়েন বা ইংলিশ ডিপার্টমেন্টে পড়েন। এখন আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং বা আর্কিটেকচার এই বিষয়টায় আপনি অনেক দক্ষ, অনেক কিছু পারেন। কিন্তু যখন আপনি একটা অর্গানাইজেশনে যাচ্ছেন, তখন ওই অর্গানাইজেশনটা কিভাবে চলে ওইটা আপনাকে জানতে হবে। যে মার্কেটিং ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট বা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট তার কাজ কিভাবে করে এগুলো জানার জন্য আপনার এমবিএটা করা প্রয়োজন। এখন এমবিএটা আরো একটা কেন করবেন সেটা আপনি সাপোজ ধরেন আপনি বুয়েট থেকে পাশ করলেন। বাংলাদেশের সবচেয়ে ভালো ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় সিএসসি থেকে পাশ করলেন। এখন কোন একটা কোম্পানির মধ্যে আপনি সিএসসি দিয়ে আপনি ভর্তি হলেন। ঠিক আছে? আপনি অনেক ভালো পজিশন পেলেন, কিন্তু আপনি যদি টপ পজিশনে যেতে চান, সাপোজ সিএফও, সিইও লেভেলের, হ্যাঁ? তখন আপনার এমবিএটা লাগবে। কারণ আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনেক দক্ষ, আপনি পারেন, অনেক ক্যাপেবল, আপনার সিজিপিএ অনেক আছে। কিন্তু যখন একটা অর্গানাইজেশন চালাইতে যাবেন, তখন কিন্তু আপনার এই দক্ষতাটা লাগবে, এই ক্যাপাবিলিটিটা লাগবে। তখন আপনার এমবিএটা কাজে লাগে। এবং আপনার যে আমি তাদের সাথে কাজ করি, বেশিরভাগই মানুষ আমার অনেক বড়, অনেক বড় আছে যে 35, 40, 45 তাদের মাল্টিপল এমবিএ আছে। এবং কুয়েট, বুয়েট থেকে পাশ করা মানুষজন এমবিএ করছে। কারণ তাদের প্রমোশন লাগবে। আর দ্বিতীয়ত আপনার তাদের আ ক্যারিয়ার একটা যে জাম্প লাগবে। যে তাড়াতাড়ি প্রমোশনটা যাতে হয়, তার জন্য এমবিএ লাগবে। এখন অনেকে কি করে কি, যখন আপনার ধরেন প্রমোশনটা আটকে যায়, তখন যে এমবিএটা করে বা এমবিএ এর মধ্যে ভর্তি হয়। আপনার যদি বয়স থাকে, যত তাড়াতাড়ি এমবিএ করতে পারেন তত বেটার। দেখবেন একসময় আপনি যদি প্রাইভেট সেক্টরে, কর্পোরেট সেক্টর বা ব্যাংকিং সেক্টরে থাকেন, আপনার এমবিএ করা লাগবে। এটা মাস্ট করা লাগবে। ঠিক আছে? এর কোনো আপনার ব্যতিক্রম নাই। এবং যদি আপনি পাবলিক সেক্টরের কথা বলেন, ব্যাংকিং ধরেন পাবলিক ব্যাংকগুলা, আপনার অনেক ক্ষেত্রে হয়তোবা আপনার এমবিএ লাগবে না, কিন্তু মাস্টার্সটা লাগবে। না হলে আপনার অনেকগুলা প্রমোশন বা আপনার যে ইনক্রিমেন্ট, সেলারি ইনক্রিমেন্ট ওগুলো পাবেন। দ্বিতীয় আসি কোথা থেকে করবেন। এখন আপনার যদি এক প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি, যে আমাদের একটা হীনমন্যতায় ভুগি যে আচ্ছা প্রাইভেট ইউনিভার্সিটির আপনার এমবিএ গুলো হয়তোবা ভালো না। কিন্তু যে আপনি যদি বিইউপি বা নর্থ সাউথ এর আপনার এমবিএ গুলা বলেন অনেক ভালো। কারণ দেখেন তাদের যে নর্থ সাউথ বা ব্র্যাকের যে তাদের অর্গানাইজেশন আছে, প্লাস নর্থ সাউথ এর অ্যালামনাই অনেক স্ট্রং। তেমন একটা প্রাইভেট, যেকোনো একটা প্রাইভেট সেক্টরে যাবেন আপনি নর্থ সাউথ এর মানুষজন পাবেনই। তখন অ্যালামনাই থেকে একটা ফেভার দেয় বা পায় তারা। এবং তাদের অনেক সুন্দর করে গ্রুম করা হয়। ঠিক আছে? তো তারা, আপনি যদি ওই জায়গা থেকে এমবিএ করেন তাহলে একটা ভালো জায়গায় যাবেন। এটাও আপনি আ ধরে রাখতে পারেন। তারপরে আসে যদি পাবলিক ইউনিভার্সিটির মধ্যে এমবিএ, যে আইবিএ এমবিএ ঢাকা ইউনিভার্সিটি আছে, আইবিএ ইএমবিএ আছে, যে তারপর বিউপি এমবিএ আছে, জাহাঙ্গীরনগর আছে, জগন্নাথ আছে। আবার জাহাঙ্গীরনগরের মধ্যে ২ টা আছে, আইবিএ, ইএমবিএ। সবচেয়ে বেস্ট একটা এমবিএ যে বাংলাদেশের মধ্যে, এটা আইবিএমএ ঢাকা ইউনিভার্সিটি। এর ধারে কাছে কোনটাই নাই। সকল অর্গানাইজেশনে আপনি এর দাম সবচেয়ে বেশি পাবেন। তার পরবর্তীতে আসে যে বিইউপি, ঢাকা ইউনিভার্সিটি যে এমবিএ গুলা বা জাহাঙ্গীরনগরের আইবিএ, ডব্লিউএমবিএ গুলা, এগুলা আসে। এখন একটা কন্ট্রোভার্সি হয় যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ নাকি, আপনি যদি একটু গুগলে সার্চ করেন বা আপনি ধরেন ধরেন কয়েকটা পেজে দেখবেন অনেক মানুষজন অনেক উল্টাপাল্টা বলতেছে ঢাকা ইউনিভার্সিটি ডিগ্রিটা নিয়ে, যে এমবিএটা নিয়ে। আমি পার্সোনালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম, বিইউপিতে চান্স পেয়েছিলাম এবং জাহাঙ্গীরনগর আইবিএ, ডব্লিউএমএ যেটা আছে ওইটাতেও চান্স পেয়েছি। কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি। একটা আমার সেলফ স্যাটিসফ্যাকশন এর জন্য, ব্র্যান্ড ভ্যালু। আর দ্বিতীয়ত আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে মন চাচ্ছে তার জন্য। এখন আমি যদি মানে একটু খরচটা দিয়ে তুলনাটা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার যেটা ইএমবিএ, এটার মধ্যে ২,৭০,০০০ থেকে ৩,০০,০০০ এর মতো খরচ লাগে। আপনার বিউপিতে লাগে ২,১০,০০০ এর মতো। জাহাঙ্গীরনগর আইবিএ, ডব্লিউএমএ তে লাগে ২,৬০,০০০ এর মতো। সবচেয়ে বেশি খরচ যদি দেখেন এমবিএ এর ক্ষেত্রে
তাহলে হচ্ছে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনার যদি জাহাঙ্গীরনগর এই ইএমবিএ বা জগন্নাথের ইএমবিএ দেখেন ওইটা 2 লাখ সরি 1,94,000 থেকে 2 লাখের মধ্যেই পড়ে। তো সবচেয়ে বেশি খরচ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো মানুষজন যারা হচ্ছে অনেক দিন ধরে জব করছে তারা এত পরিমাণও যে হচ্ছে আপনার যে বলদ কিসিমের মানুষজন না যে হচ্ছে 50-60 হাজার টাকা দিয়ে বেশি দিয়ে এক্সট্রা দিয়ে একটা ফালতু ডিগ্রি নেবে, ঠিক না? তো ডিগ্রির মূল্য আছে। আর প্রথমত আপনি হচ্ছে ধরেন ডিগ্রির ব্যাপারটা কি? ধরেন আপনি হচ্ছে ভালোমতো প্রেজেন্টেশন দিতে পারেন না, আপনি হচ্ছে ভালোমতো কথা বলতে পারেন না, কমিউনিকেশন গ্যাপ আছে। তখন আপনি হচ্ছে যত ভালো ইউনিভার্সিটি থেকে হচ্ছে আপনার ডিগ্রিটা নেন, আপনার হচ্ছে ওই ডিগ্রি অত কাজে আসবে না। তো আপনার ডিগ্রিকে মূল্যবান বানায় আপনার স্কিলস। আরেকটা জিনিস আছে আমি বলে দেই যে ইভিনিং এমবিএ আর রেগুলার এমবিএ এর ব্যাপারটা। রেগুলার এমবিএ হচ্ছে আপনি দিনে যেয়ে ক্লাস করবেন আর ইএমবিএ মানে সন্ধ্যার পরে ক্লাস করবেন। ২ টা ইউনিভার্সিটিতে রেগুলার এমবিএ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএমবিএ তে রেগুলার আছে, ডিসেম্বর সার্কুলার দেয়। আর বিইউপিতে হচ্ছে আপনার রেগুলার এমবিএ আছে, ওটার মধ্যে ডিসেম্বর সার্কুলার দেয়। যদি আমাকে পার্সোনালি বলেন রেগুলার এমবিএ বা নাকি ইএমবিএ, তাহলে হচ্ছে আমি বলব অবশ্যই মাস্ট ইএমবিএ। যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইবিএমবিএ তে চান্স না পান। ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএমবিএ টা একটু আলাদা। তো ইএমবিএ টা কেন আপনার এই এক্সেপশন বা ভালো আমি এটা বলি। রেগুলার এমবিএতে খরচ কম লাগবে, অনেক কম লাগবে। ৭৫,০০০ লাগবে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১,১০,০০০ এর মতো লাগবে। আর ইএমবিএ এর খরচ তো বললামই অনেক। বাংলাদেশের জব মার্কেটে এক্সপেরিয়েন্স এর মূল্য অনেক বেশি। সাপোজ ধরেন আপনি হচ্ছে ৩ বছর বা ২ বছর ধরে আপনি ডিগ্রি নিচ্ছেন। আপনি হচ্ছে আ পড়াশোনা করছেন, জবও করছেন। সন্ধ্যা পর্যন্ত জব করছেন, পরে যেয়ে ক্লাস করছেন। আপনার একটা বন্ধু সাপোজ হচ্ছে কোনো জব নাই, ডাইরেক্ট যেয়ে সে হচ্ছে পড়াশোনা করছে। ঠিক না? তো আপনি ধরেন আপনার বন্ধু হচ্ছে আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস আউট করলো। আর আপনি হচ্ছে বিইউপি বা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস আউট করলেন। আপনার মানে বের হওয়ার পর আপনার ৩ বছরের জব এক্সপেরিয়েন্স আছে বা ২ বছর আছে। আর আপনার বন্ধুর 0। তো আপনি প্রতিটা অর্গানাইজেশনে ইচ অ্যান্ড এভরি অর্গানাইজেশনে আপনি সবার আগে প্রাধান্য পাবেন। কারণ হচ্ছে বাংলাদেশের জব এক্সপেরিয়েন্স এর অনেক পরিমাণ গুরুত্ব আছে। আপনি দেখবেন যদি একটু এপ্লাই করেন, একটু দেখেন দেখবেন প্রতিটা আপনার হচ্ছে জায়গায় জব এক্সপেরিয়েন্স অনেক পরিমাণ গুরুত্ব দেয়া হয়। যে হচ্ছে জব এক্সপেরিয়েন্স তাই ১ বছর ২ বছর। হ্যাঁ, তো অনেক পরিমাণ গুরুত্ব আছে। তো আপনার যদি জব নিয়ে তারপর হচ্ছে ডিগ্রিটা করা আই থিংক আমার মতে বেটার। এখন হচ্ছে একেকজনের পার্সপেক্টিভ একেক রকম থাকে। তো খরচটা বলে দিলাম। বিশ্ববিদ্যালয় হচ্ছে কিভাবে চুজ করবেন। আমি বিশ্ববিদ্যালয় বা ডিপার্টমেন্টের ব্যাপারটা আমি কখনো পার্সোনালি বলি না। এটা হচ্ছে সবসময় একটু রিসার্চ করবেন। কারণ হচ্ছে আপনি টাকা পয়সা খরচ করছেন। আপনি কোন ডিপার্টমেন্টে পড়বেন। ডিপার্টমেন্টের ব্যাপারটা হচ্ছে যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট আমি পড়ি। ওটা ভালো, নিঃসন্দেহে ভালো ডিপার্টমেন্ট। কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্টের সম্পূর্ণ ম্যাথ। মানে এইটা না যে আপনি জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ করতেছেন এই ম্যাথ না। এটা বিজনেস ম্যাথও না। আপনার টোটালি হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যাথ। এটা টোটালি আপনি এই ম্যাথ কোনদিন দেখেন নাই। টাইম ভ্যালু অফ মানি, রিস্ক অ্যান্ড রিটার্ন, ক্যাপিটাল বাজেটিং এই টাইপ ম্যাথ। এবং ম্যাথগুলো অনেক কঠিন এবং হচ্ছে মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স করবেন ওগুলা ওই জায়গায় ম্যাথ, সম্পূর্ণ ম্যাথ। তো আপনার যদি হচ্ছে ফাইন্যান্স ওই ম্যাথ না পড়েন তাহলে রেজাল্ট খারাপ হবে। ওইগুলা নেয়ার থেকে যেটা হচ্ছে বেটার যেমন হচ্ছে মার্কেটিং অনেক ভালো ডিপার্টমেন্ট। কেউ যদি হচ্ছে ফার্স্ট চয়েস ফাইন্যান্স দিয়ে সেকেন্ড চয়েসে তার মার্কেটিং থাকে। ম্যানেজমেন্ট, লিডারশিপ তো এগুলো চয়েস দিবেন। তো আপনার একটু রিসার্চ করে তখন যখন চান্স পাবেন আপনারা হচ্ছে চয়েস লিস্টটা দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার কোর্সে ভর্তি হতে চান বা কোর্স সম্পর্কে জানতে চান ডিসক্রিপশন বক্সে এবং হচ্ছে আমার কমেন্ট সেকশনে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা যেয়ে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।